বন্ধু, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা। তোমার লাইফ চেঞ্জ করার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। তাই অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। হতে পারে তোমার লাইফ আজ থেকেই চেঞ্জ হয়ে যেতে পারে। প্রত্যেকেরই জীবনে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, সমস্ত কিছু ব্যর্থতা থাকবেই, আছেও। আজকের এই ভিডিওটা থেকে তোমরা এই জিনিসগুলো কিভাবে কাটাতে পারবে বা এইগুলো থেকে কিভাবে মুক্তি পাবে, সাকসেস পাবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো আছে। 10টা পয়েন্ট আমরা যদি ফলো করতে পারি, এই 10টা পয়েন্ট, অমূল্য 10টা পয়েন্ট আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা যেটা চাইছি আমাদের জীবনের সাকসেস, সেটা অবশ্যই পেতে পারি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবন হচ্ছে অত্যন্ত সহজ সরল। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছ, জীবন হলো অত্যন্ত সহজ সরল। আমরাই সেটাকে জটিল বানিয়ে ফেলি। আমরা আমাদের চাওয়া পাওয়া ইচ্ছাগুলো জীবনের উপর চাপিয়ে দিয়ে আমরা আমাদের জীবনটাকে জটিল থেকে জটিলতর করে তুলি। তাই জীবন অত্যন্ত সহজ। এক ব্যক্তি অত্যন্ত ধনী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। টাকা পয়সা সম্মান কোনো কিছুর অভাব নেই, কিন্তু ব্যক্তি হঠাৎ করে জুয়া খেলায় তার সমস্ত কিছু হারিয়ে বসলেন এবং সমস্ত কিছু হারানোর পর তার জীবনটাকে অত্যন্ত জটিল বানিয়ে ফেললেন। এক্ষেত্রে কার দোষ? জীবন তাকে সব দিয়েছিল। এক্ষেত্রে জীবন তার সহজ সরলই ছিল, ভাগ্য তার সহজ সরলই ছিল, কিন্তু নিজে সেটাকে পাল্টাতে গিয়ে আরও জটিল করে তুলেছে। এক ব্যক্তি রাগের বশবর্তী হয়ে একজনকে খুন করে ফেলে, তার ফলে তার 20 বছরের জেল হয়। এক্ষেত্রে কার দোষ? ব্যক্তি কি তার নিজের ভাগ্যের উপর দোষ দিতে পারে? না, সে তার নিজের উপর দোষ দিতে পারে। নিজের রাগকে কন্ট্রোল না করে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়াটাকে দোষ দিতে পারে। তাই লাইফ হচ্ছে অত্যন্ত ইজি। এটাকে আমরা যদি ইজিভাবেই চালাই, আমরা কিন্তু নিজেদের অনেক উন্নত করতে পারবো এবং আমাদের চাওয়া পাওয়াগুলোকে যদি সঠিক দিকে আমরা পরিচালিত করতে পারি, আমরা কিন্তু সেগুলো অ্যাচিভ করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আবেগকে কন্ট্রোল করো। হ্যাঁ বন্ধু, অনেক সময় কি হয়, আমরা ভুলে যাই আমাদের জীবন হচ্ছে অত্যন্ত ছোট। এখানে চাওয়া পাওয়া দুঃখ কষ্টগুলো থেকে আমরা যদি মুক্ত না হই, তাহলে এই দুদিনের জীবন আমরা কিন্তু হারিয়ে ফেলবো। তাই আমাদের এই সবগুলো, কাউকে ইমপ্রেস করা, কাউকে অপমানের যোগ্য জবাব দেওয়া, এই সবগুলো থেকে বাদ দিয়ে আমরা নিজেদের কাজে যদি আমরা ফোকাস করি, আমরা কিন্তু আমাদের আরও বেটার বানাতে পারবো। আমাদের যে দুঃখ কষ্ট রাগ অভিমান, এগুলো নিয়ে না পড়ে থেকে আমরা সেই বিষয়ে আরও চেষ্টা করে আরও যদি সাফল্য আনতে পারি, সেটাই আমার কাছে দারুণ হবে, এটাই আমরা ভেবে নেব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা সব সময় আমাদের জীবনে বোরিং ফিল করি। তাই আমাদের একটা কাজই হচ্ছে, আমাদের যে জিনিসটা আমরা বোরিং ফিল করব, সেটাকেই আমাদের ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের কোন কোন কাজগুলো, কোন কোন জিনিসগুলো আমাদের বোর লাগে, সেই জিনিসগুলোকেই আমরা বেশি বেশি করব, সেই জিনিসগুলোকেই আমরা ইন্টারেস্ট ক্রিয়েট করব। তার ফলে সেইগুলো আমাদের জীবন থেকে বোরিংয়ের বদলে ইন্টারেস্টিং জিনিস হয়ে দাঁড়াবে এবং আমরা কিন্তু সাকসেস পাবো। অনেক সময় কি হয়, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, তারা পড়াশোনাটাকে বোরিং সাবজেক্ট মনে করে এবং পড়তে চায় না। এক্ষেত্রে যদি সেটাকে বারবার পড়ে বা তার দুর্বল জায়গাগুলো, ভয়ের জায়গাগুলো বারবার চেষ্টা করে এবং সেটাকে যদি ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে করে নিতে পারে, তার কাছে আর বোরিং জিনিসটা থাকবে না এবং সে কিন্তু এই পড়াশোনার মাধ্যমে জীবনে সফল হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সিম্পল থাকো, খুশি থাকো। হ্যাঁ বন্ধু, সব সময় সিম্পল জিনিসটা রাখো। আমার যেটা আছে, আমি যেই বিষয়ে স্ট্রং, শুধু সেই জিনিসটা নিয়েই ভাববো। আমার দুর্বলতা নিয়ে আমি ভাববো না। আমি সিম্পলের মতো থাকবো। তার মাধ্যমেই আমি কিন্তু মানুষের মন জয় করতে পারবো এবং একজন সিম্পল মানুষকে সকলেই পছন্দ করে।
আমার যেটা আছে আমি কিন্তু সেটাই দেখাবো, বাড়িয়ে দেখাবো না। খুশিতে থাকবো, নিজের মধ্যে একটা সবসময় খুশির ভাব রাখবো, তাহলেই কিন্তু মানুষ আকৃষ্ট হবে। 5 নম্বর পয়েন্ট, এনার্জিকে ধরে রাখো। হ্যাঁ বন্ধু, অনেক সময় দেখা যায় আমরা আমাদের যৌবন সময়ে, যেখানে আমাদের সমস্ত কিছু নির্ভর করে আমাদের পরবর্তী জীবন কী রকম হবে, কী রকমভাবে থাকতে পারবো, কতটা আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, কতটা উপার্জন করতে পারবো, ঠিক সেই সময়ে, যেই সময়ে আমার কাজে ফোকাস করার দরকার, যেই সময়ে আমি কোনো কিছু করার চেষ্টা করা দরকার, সেই সময়েই আমরা ফালতু কোনো কাজে, ফালতু কোনো লাফড়ায় জড়িয়ে পড়ি, যার ফলে আমরা পরবর্তীকালে বুঝতে পারি আমাদের ভুলগুলো। এই ঝগড়া, এই বিবাদ, এই লড়াই, এই রেষারেষিতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। আমাদের বিভিন্ন সম্পর্কগুলো হারিয়ে যায়, বিভিন্ন ধরনের মানুষ, আত্মীয়তা নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা পরবর্তীকালে যখন আমাদের জীবন শেষের দিকে আমরা কিন্তু আমাদের ভুলগুলো বুঝতে পারি, ততক্ষণ কিন্তু দেরি হয়ে যায়। আমরা একজন হেরে যাওয়া মানুষের থেকে এইটা কিন্তু শিক্ষা নিতেই পারি, সে কি কি ভুল করেছিল, যৌবনে কি কি কাজ তার করণীয় ছিল করেনি, তার ফলে সে হেরে গেছে। দেখা গেছে সে বেশিরভাগ কাজই ফালতু কাজে জড়িয়ে পড়েছে, ফালতু মারামারি, ঝগড়া বা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে, এবং আসল কাজগুলো যেটা তার করণীয় ছিল সেটা না করার কারণে সে কিন্তু ভবিষ্যতে আর সফল হতে পারেনি। আমরা এটা করব না, আমাদের এনার্জিটাকে সঠিক জায়গায় লাগাবো, যৌবনের যে যে কাজগুলো করণীয় সেই কাজগুলোর দিকেই ফোকাস রাখবো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, সম্মান টাকার থেকেও বড়। এক শ্রেণীর মানুষ কি করে, তারা কেবল টাকা 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 করে শুধু টাকার পিছনে ছোটে। এর ফলে তার সমস্ত সম্পর্কগুলো আত্মীয় পরিজনদের সঙ্গে যেমন খারাপ হয়ে যায়, আর তার সাথে সে কিন্তু তার সম্মানটাও হারায়। আমাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। আমরা অবশ্যই জীবনে টাকার প্রয়োজন আছে, কিন্তু এমন নয় যে সম্মান নষ্ট করে টাকা অর্জন। সেক্ষেত্রে আমরা কিন্তু সম্মান আগে প্রেফার করব, আমরা সম্মানটাকে পাওয়ার চেষ্টা করব। টাকাটা অবশ্যই আমরা অর্জনের চেষ্টা করব, কিন্তু তার আগে সম্মানটাকে অর্জনের চেষ্টা করব। আমরা টাকার পিছনে সবসময় না ছুটে আমরা কিন্তু সম্মানের জন্য কিছু কাজ করব, যার ফলে সমাজে আমাদের কিন্তু রেসপেক্ট থাকে এবং মানুষজন আমাদেরকে সম্মান করতে বাধ্য হয়, সেই ধরনের কাজগুলোও করব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, সব সময় শান্ত থাকো। হ্যাঁ বন্ধু, মাথাটাকে সবসময় ঠান্ডা রাখবে, যে কোনো কাজ করার আগে নিজেকে শান্ত রাখবে, এবং কেন করছি, এটা করলে কি হবে, এর ফল কি হতে পারে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। খুব মাথা গরম করে কাজ করে ফেললে পরবর্তীকালে বিপদ ঘটতে পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সেই ব্যাপারে কখনো হাল ছাড়বে না, পথ তুমি ঠিক খুঁজে পাবেই। নিজের যোগ্যতা নিয়ে তুমি কখনো অহংকার করবে না, পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। বন্ধু, তুমি কিন্তু শান্ত থাকবে, শান্ত থেকে পরিস্থিতি বিচার করে তারপরে কাজ করবে, তাহলেই কিন্তু তুমি সেই কাজে অবশ্যই সাকসেস পাবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবনের খারাপ পার্টটা নিজেই চেঞ্জ করতে হবে। আমরা খুব ছোটোবেলায় প্রবৃত্ত ছিলাম, সুন্দর ছিলাম, আমাদের মধ্যে অনেক সুঅভ্যাস ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা আমাদের জীবনের খারাপ পার্টগুলো আমরাই কিন্তু বেছে এনেছি। আমরা হয়তো পড়াশোনার ক্ষেত্রে আমরা সঠিকভাবে পড়ি না, বেশি ঘুমোই, আমাদের বদ অভ্যাসগুলো আমরাই কিন্তু নিজেদের মধ্যে এনেছি। আবার কোনো ধরনের নেশা বা কোনো কিছু আমাদের মধ্যে নিজেরাই আমরা প্রবেশ করিয়েছি। তাই আমাদের জীবনের যে খারাপ ঘটনাগুলো ঘটছে তার জন্য কিন্তু আমরা নিজেরা দায়ী, ভাগ্য বা কোনো কিছু দায়ী নয়। তাই এই খারাপ পার্টগুলো আমরা যদি আনতে পারি, আমরা কিন্তু আমাদের জীবন থেকে এই খারাপ পার্টগুলোকে তাড়াতেও পারি। প্রয়োজন শুধু একটা জোরালো মনোভাব, তেজি মনোভাব, যেটা আমাদেরকে কিন্তু এই বদ অভ্যাস, খারাপ জিনিসগুলো আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে সাকসেসের কাছে নিয়ে যেতে চায়, সাকসেসের কাছে নিয়ে যেতে হেল্প করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, টাইম সব কিছু ঠিক করে দেয়। হ্যাঁ বন্ধু, জীবনে
যদি তোমার কষ্ট থাকে, দুঃখ থাকে বা কোনো কিছু বেদনা, কোনো কিছু না পাওয়া তীব্র যন্ত্রণা, অবসাদে থাকো, মনে রাখবে সময়ের সাথে সাথে এটাও কিন্তু কমে যায়। তাই সময়ের উপর বিশ্বাস রাখো, কিছুটা সময় অতিবাহিত করতে দাও, দেখবে তুমি কিন্তু ঠিক আবার পূর্বের মতো তেজি হয়ে উঠেছো, পূর্বের মতো বলশালী হয়ে উঠেছো, এনার্জেটিক হয়ে উঠেছো। তাই সময়টাকে অবশ্যই গুরুত্ব দাও, সময়টাকে একটু অতিবাহিত করো। দেখবে ইতিহাসে বড় বড় যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই রকম বড় বড় যুদ্ধ হয়েছে যেখানে সময়ের সাথে সাথে কিন্তু সেই ঘাগুলো আস্তে আস্তে কিন্তু সমস্তই পূরণ হয়ে গেছে। আমরা সময়ের সাথে সাথে সেগুলো ভুলেও গেছি। তাই এমন কিছু আছে যেটা তোমার মনের মধ্যে বেদনা, কষ্ট, সেগুলোকেও ছেড়ে দাও, সময় দাও, দেখবে সময়ের সাথে সাথে তুমি ঠিক হয়ে গেছো এবং তুমি আবার পুনরায় উজ্জীবিত হয়ে পড়েছো এবং সাকসেসের জন্যে ঝাঁপিয়ে পড়তে পারছো। তাই সময়টাকে গুরুত্ব দাও। এরপরে হচ্ছে 10 নম্বর, সবচেয়ে লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে নিজের কর্ম করে যাও সৎভাবে। হ্যাঁ বন্ধু, তুমি যত ভালো কাজ করবে, যত সৎভাবে কাজ করবে, তুমি কিন্তু তার প্রতিদান ঠিকই ফিরে পাবে। এই সংসারে, এই জীবনের মধ্যেই তুমি যত রকমের ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সেটা কিন্তু তুমি ঠিক ফিরে পাবে, ভালো হয়ে ফিরে পাবে। তাই মনে রাখবে, সব সময় সৎ থাকার চেষ্টা করো এবং কাজটাকে ভালোবেসে করো, সৎভাবে করো। অসৎ পন্থা কখনোই অবলম্বন করো না, যার ফলে তুমি পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদে পড়বে না এবং তুমি কিন্তু ভালোভাবে সমস্ত কিছু অতিবাহিত করতে পারবে। আবার পুনরায় যদি বর্তমানে কোনো কিছু তোমার ক্ষয়েও যায়, নষ্ট হয়েও যায়, হারিয়েও যায়, তাহলে কিন্তু সৎ থাকার কারণে বা পরের উপকার করার কারণে, পরের কোনো কিছু হেল্প করার কারণে তুমি কিন্তু সেই জিনিসগুলো পুনরায় ফিরে পাবে। এইটা তুমি বিশ্বাস করো এবং সৎ থেকো এবং প্রত্যেকেরই ভালো করার চেষ্টা করো। দেখবে তুমি কিন্তু সব দিক দিয়ে ভালো থাকবে, সাকসেস পাবে, সকলের আশীর্বাদে তুমি কিন্তু সাকসেস পাবে, অবশ্যই সাকসেস পাবে। মনে রাখবে বন্ধু, কোনো দুঃখ মানুষের সাহসের থেকে বড় নয়। পরাজিত তারাই হয় যারা কখনো লড়াই করে না, ময়দান ছেড়ে চলে যায়। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়কে অবহেলা করবে না, সময়ের কাজ সময়ই করে ফেলবে, দেখবে সাকসেস কেউ আটকাতে পারবে না। তো বন্ধু, এই 10টা পয়েন্টের মধ্যে যদি কোনোটা ভালো লেগে থাকে, কোনো একটা ভালো লেগে থাকে, কোনো একটাও যদি তোমার কাজে লেগে যায়, তাহলে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।